বেকুটা ভাই মনে করুন কিনছিলাম আমি 40 লাখ টাকা দেয়া। এটা আমার খুব শখের একটা বেকু বুঝছেন ভাই, মাঝে দাম হয়েছে 30 লাখ টাকা, আমি বেচছি না। কোন আপনি নিজের মানুষ যেহেতু আপনি 25 লাখ টাকা দিলেন যে ভাই বুঝছেন, ওই যে বেকুটা দেবো। আমার আরো বেকু আছে, ঠিক আছে আমি এটা নিয়ে ভালো রাখলাম। আমরা যে দেখুন দাম কম না, আমি 20 লাখ টাকা দিয়ে দেবো। আচ্ছা ভাই ঠিক আছে দেখুন আপনি। এখন আমি তুই নিতে জ্ঞান না। আচ্ছা আচ্ছা দেখুন। দেখুন তোলামালা দেখুন। ঠিক আছে ভাই, দিলাম, সমস্যা নাই, নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই ভাই দোলমা, ভাই দোলমা লাগানো নাকি ভাই? ভাই না কি হইতাছে তে? ভাই তা নিরামি ছিলাম না, আমি তো এদিক মালিক। আন্না মালিক। হ্যাঁ এই লোক কি রে? এই লোক আমার কাছে বেকু বিক্রি করতেছে, এখন হঠাৎ করে দৌড় মারলো, বুঝতাম না আমি। আমার বেকু, হ্যাঁ আপনার কাছে বিক্রি করে দিতেছে। আমি শালা তো আমার অনেক চিরারে আমার সব বানাস করে লাইছেন ভাই। আরে না হলে তো আমি বেকু কিনে আনতাম আমার কাছ থেকে। আমার বেকু ভাই আমিও রাখছি, এটা এখন আপনার কাছে বিক্রি দিতেছে, এটা কোনো কথা হইলো? এই এলাকা তো লোক তোমার তো কিটা ভাই। এর লাগি ভাই কোনো কিছু কেনার আগে ভালো করে যাচাই করতে হয় মালিক। ঠিক আছে, সে আমার বলছে কাগজপত্র পরে দিবে, কিন্তু এই মুহূর্তে তো আমি বায়না করে যাবো। যাই হোক ভাই, আমি আর বাঁচাইছেন, আমার টাকাটা নষ্ট হয়েছে না। ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক সেটা আছে। টাকা হবে, আমি চলে যাই। হাই বন্ধুরা, যে কোনো পুরান জিনিস কিনলে যাচাই করে কিনবেন, নয়তো ঝামেলায় পড়বেন। কাগজপাতি শুদ্ধা জিনিস কিনবেন। ধন্যবাদ।